আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা ফ্যামিলির মাধ্যমে টেনশন। বাবা ছেলেকে নিয়ে টেনশনে পড়ে আছে, ছেলে বাবাকে নিয়ে টেনশনে পড়ে আছে, স্বামী স্ত্রী টেনশনে পড়ে আছে। এই আয়াতটা যদি গবেষণা করা যায় তাহলে নিজেই বোঝা যাইতেছে আল্লাহ তাআলা তো ওয়াদা করেছে সুখ শান্তিওয়ালা জীবন দান করে দেব, ভালো ভালো জীবন দান করে দেব। কিন্তু ফ্যামিলির দিকে তাকায়া দেখলে সুখ নাই, শান্তি নাই, শুধু টেনশন আর টেনশন। এর দ্বারা বোঝা যায় আমার আপনার জিন্দেগির মাধ্যমে নেক আমল হয় নাই, ভালো করে আমল করতে পারি নাই, যার জন্য পড়ায় ফ্যামিলি গুলো টেনশনে পড়ে আছে। রে বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন তুমি ঈমান আনার পর, তুমি মুমিন হওয়ার পর যদি নেক আমল করো, ভালো ভালো কর্ম করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তিওয়ালা জীবন দান করে দেব। আজকের তারিখে অন্তরের মাধ্যমে হাত দিয়া বলেন 100-র ভিতরে 99% মা বাবা সন্তানকে নিয়ে টেনশনে আছে। কথা কয় না নাই? আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়ার মাধ্যমে সব দিয়ে আমি আল্লাহ তাআলা শেষ করব না। এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবা, ময়দানে হাশরে যখন ফয়সালা হবে, এই দুনিয়ার মাধ্যমে যারা নেক আমল করে করে চলে যাবা, ভালো ভালো কর্ম করে চলে যাবা, আমি আল্লাহ তাআলা বলতেছি রে বান্দা, তাদের জন্য ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়ার মাধ্যমে সব কিছুই দিয়া শেষ করব না। কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, এই দুনিয়ার জমিনে যে যুবকগুলো, যে মাগুলো, যে বোনগুলো, যে বাবাগুলো, দাদাগুলো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করে যাব, ভালো ভালো কর্ম করে যাব, দয়াবান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সেগুলো কর্মর ফল দান করে দিবে। এখন চলি ফ্যামিলির মাধ্যমে কেমন করে ফ্যামিলির মাধ্যমে শান্তি আসতে পারে, এই শান্তিগুলো আমি আপনি শুরু থেকে শেষ করে নষ্ট করে দিতেছি। এই যে দুনিয়ার মাধ্যমে আমি আগেই বললাম যে একতরফ আওয়াজ উঠানো হইতেছে যে সন্তান তোমরা মা বাবার হককে আদায় করো, মা বাবার হককে আদায় করো, মা বাবার হককে আদায় করো। এই যুবক, ঠিক আছে ঠিক আছে, মা বাবা যদি উনাদের হককে আদায় না করে তথাপি আমাকে আপনাকে মা বাবার হককে আদায় করতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে যারা বিবাহ করেছেন তারাও শোনেন, আর যারা বিবাহ করেন নাই তারাও শোনেন। এই যে সন্তানকে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা বাবা ওনার আপন সন্তানকে নিয়ে সন্তানের নামে বিচার দেওয়ার জন্য নিয়ে গেলেন। ও বাবার দল, ও প্রধানী সীমা, মনোযোগ করে শুনবা। ওই বাবাটা সন্তানকে নিয়ে যখন ওমরের দরবারে চলে গেল, ওমরের দরবারে গিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। কি বলতেছে? আমার ছেলে আমার কথা শুনে না। ও হুজুর, এই সন্তানের বিচার করে দেন। সন্তানকে আমি কোনো একটা কথা বলে বোঝে না, সন্তান কোনো একটা কথাও মানে না। ওমরের দরবারে সন্তানের নামে আপন বাবা বিচার দিয়া দিল। বাবা যখন সন্তানের নামে বিচার দেওয়া শেষ হইয়া গেল, ওই 16 বছরের সন্তান বলতেছে, ও হুজুর অল্প দাঁড়ান, আমারও কিছু কথা আছে। সন্তান কার দরবারে? ওমরের দরবারে। সে ওমরকে একজন ইহুদি আর একজন মুসলমান, নবীর ঝগড়া লেগেছিল, নবীর দরবারে গেছে যে হুজুর আপনি ফয়সালা করে দেন। সে বিচারটা মুসলমানের বিপক্ষে চলে গেল, ইহুদির পক্ষে চলে গেল। চলে যাওয়ার জন্য এ মুসলমানের বিচার পছন্দ হয় নাই। এ মুসলমান ইহুদিকে সঙ্গে নিয়ে ওমরের দরবারে চলে যাইতেছে। যাওয়ার পর ওমরকে বলতেছে যে হুজুর, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বিচার করেছে আমাদের পছন্দ হয় নাই,
ওমরকে পাম দিতেছে, কয় হুজুর আমার আশা যে আপনি সঠিক বিচার করবেন। মানুষ আছে না পাম দেওয়া মানুষ, কয় আপনি সঠিক বিচার করতে পারেন, এর জন্য আপনার দরবারে আসলাম। ওমর জিজ্ঞাসা করলো কে বিচার করেছিল? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় পছন্দ হয় নাই? কয় না। কয় দাঁড়াও, কয় অল্প সময় বসো। ওমর সিধা বাড়ির ভিতরে গেছে, আর সবার থেকে যেটা ধার বেশি, তেজ রফতার যেটা তলোয়ার ছিল, সেটা নিয়ে এসে ওই মুসলমানের গর্দানটা, গলা থেকে মাথাটা এক চোটে আলাদা করে দিয়ে ওমর তরবারের উপরে দাঁড়াইয়া বলতেছে যে দুনিয়ার জমিনে যে মুহাম্মাদের বিচারকে অপছন্দ করে ওমরের দরবারে আসে, ওমরের ফয়সালা এইটা তার দুনিয়াতে জীবিত থাকার কোনো অধিকার নাই, যার জন্য আমি তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলাম। আর এই ওমরের দরবারে একজন বাপ তার ছেলেকে নিয়ে বিচার দিতেছে, লেকিন ছেলে বলতেছে হুজুর আমারও কিছু কথা আছে। যুবক মনোযোগ দিয়ে শোনো, বাবারাও শুনবে। সন্তান বলতেছে ও হুজুর আমারও কিছু কথা আছে। ওমর বলতেছে রে বাবা বলো তোমার কি কথা? বলে ও হুজুর আপনারাই তো নবীর হাদিস বারবার আমাদেরকে বুঝান, দয়ার নবী বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে নেক সন্তান পাওয়ার জন্য মানুষ বিবাহর পর থেকে চেষ্টা করলে চলবে না। যারা বিবাহ করেছো তারাও শোনো, যারা বিবাহ করেন নাই তারাও শোনেন। আমরা তো মনে করি এগুলো ইসলামেই না। আপনারাই বলেছেন নেক সন্তানের জন্য বিবাহর আগ থেকে প্রস্তুতি নিতে হয়। এ বাবা কেমন করে প্রস্তুতি নিবা একটা নেক সন্তানের জন্য? নবী আমার বলে গিয়েছে দুনিয়ার জমিনে মানুষ 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করে। কয়টা? কথা কন যুবকগুলো, কয়টা? 1 নাম্বার হইতেছে মেয়েটা কত খুবসুরত, কত সুন্দর দেখা যায়। 2 নাম্বার হইতেছে মেয়েটা কত মালদার। 3 নাম্বার হইতেছে মেয়েটার খানদান কেমন। 4 নাম্বার হইতেছে মেয়েটার ভিতরে দিনদারি আছে কিনা। নবী আমার বলে গেল 3টা জিনিস যদি কম থাকে কোনো টেনশন নাই। 4 নম্বরটা যার ভিতরে পাবা ওই 4 নম্বরটাকে প্রাধান্য দিয়া ওই মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও। 4 নম্বরটা কি ছিল গো? দিনদারি। বলি কি ছিল? দিনদারি। এই যে দিনদারি মেয়েকে দেখে যে বিবাহ করবা, এই এখান থেকে নেক সন্তান আসার একটা প্রস্তুতি হইয়াই গেল। এই সন্তান বলতেছে ও হুজুর আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, আমার যিনি আম্মা জান অর্থাৎ আমার বাবা জিনাকে বিবাহ করেছে ওই মেয়েটা অর্থাৎ আমার আম্মা জান একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। বাপের নামে বিচার চলতেছে, কিন্তু শোনেন আমরা যারা বাবা হইয়া আছি, আগেই বলেছি যদি বেমারি গুলো আমার আপনার মধ্যে থাকে আমরা ট্রিটমেন্ট হব তো ইনশাআল্লাহ। নামাজ পড়া কথা আজকে বলবো না, রোজা রাখা কথাও বলবো না, ফ্যামিলি নিয়ে আলোচনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট ডাউন করলেন। এই সন্তান বলতেছে ও হুজুর এতেই কিন্তু শেষ নয়, আমার বাবাকে আরো জিজ্ঞাসা করে দেখো। সন্তান যখন দুনিয়ার মাধ্যমে এসে যায় ওই সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত, এই দায়িত্বটা কোনো সমাজের ইমামের নয়, কোনো আলিমের নয়, এই দায়িত্বটা হইতেছে মা বাবা। ও হুজুর শুধু তাই নয়, আমার বাবাকে প্রশ্ন করে দেখুন, সন্তান দুনিয়ার মাধ্যমে আসার পর 7 দিনের মাধ্যমে সন্তানের একটা ভালো নাম রাখতে হয়। কয় দিনের মধ্যে? বললে মুখস্থ হবে, আমার আপনার দিলে হাড়ে বসে যাবে। কয় দিনে? 7 দিনে একটা ভালো নাম রাখতে হয়। ও হুজুর আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো আমার নামটা কি রাখছে।
ওমর প্রশ্ন করে, কি নাম রেখেছে তোমার? বলে, ও হুজুর, আমার নিজের নামটা নিজেই বলতে শরম লাগে। আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা। নাউজুবিল্লাহ বলি। যেমন আজকের তারিখে যদি বেশি বেশি ফ্যামিলি, যেগুলো ভালো ভালো ফ্যামিলি, খারাপ পাবেন না, ওই ফ্যামিলিগুলোর মাধ্যমে আসল নামটা রেখে দিয়ে তারপর ডাক নাম রাখে টিঙ্কু, পিঙ্কু, মিঙ্কু, আছে না নাই? কথা কয় না? এ বাবা, ওই সন্তান ওমরের দরবারে বিচার দিতেছে, ও হুজুর, আমার বাবা আমার নামটা এমন ভাবে রেখেছে যে নামের অর্থ হইতেছে গোবরের পোকা। ওমর নোট ডাউন করলো, ও হুজুর, এতেই শেষ নয়, আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, 7 দিনের মাধ্যমে মাথার চুলটা কামাইয়া দিতে হয়। আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার চুলটা পর্যন্ত কামাইয়া দেয় নাই। আর এই চুলটা সাফাই করার পর চুলটা ওজন করে যদি আল্লাহ তাআলা সক্ষম দিছে, তার ওজনে রূপা চাঁদি ওজন কইরা সদকা করে দাও। আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার বাবা সেটাও করে নাই। ও খলিফাতুল মুসলিমিন, আরো শুনুন, বাপ কিন্তু একটা বিচার দিছিল, খালি মনে আছে না? বাপ একটা বিচার দিছিল, আমার সন্তান আমার কথা শোনে না। ও হুজুর, 7 দিনের মাধ্যমে মা বাবার হক ওই সন্তানের জন্য আকিকা করা। আমার 16 বছর বয়স হইয়া গিয়েছে, ও হুজুর, আমার বাবাকে প্রশ্ন করে দেখো, আমার নামে আজ অফদি আকিকা করে নাই। ওমর শুনতেছে আর ভিতরে গরম হইতাছে, শুনতেছে আর ভিতরে গরম হইতাছে, গোসা উঠতেছে। বলে, ও হুজুর, তাই শেষ নয়, ছেলে মেয়েদিগকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান শিখানো দায়িত্ব হইতেছে। সর্বপ্রথম মক্তবের শিক্ষক নয়, মাদ্রাসার শিক্ষক নয়, মসজিদের ইমাম নয়, এই সন্তানকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা শিখানো দায়িত্বটা হইতেছে মা বাবা। আজকের তারিখে মা বাবাগুলো দায়িত্ব পালন করতেছে। এমন এমন মা দুনিয়ার মাধ্যমে পাওয়া যায়, সন্তানকে এদিকে দুধ পান করিয়া থাকে, হাতের মাধ্যমে মোবাইল নিয়ে নিয়ে সিরিয়াল দেখতে থাকে। কথা কয় না? এদিকে নাই, আছে না নাই আমি জানি। এই বাবারা, বন্ধুরা, সন্তানকে পেটে রাখা অবস্থায় আজকের তারিখে একটা মা যদি প্রশ্ন করা যায় 10 মাস 10 দিনে কমসে কম 100-150 ফিল্ম দেখে ফেলে। কেউ যদি জলপাই গাছ লাগাইয়া মিঠা আমের আশা করে, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। এই বাবারা, বন্ধুরা, একটা সময় ছিল, ফজরের সময় দাদাগুলো, দাদিগুলো, মাগুলো গুনগুন গুনগুন করে ফজরের টাইমে কোরআন তিলাওয়াত করত। আজকের তারিখে এই গজবের মোবাইল আইসা দাদাদের, দাদিদের, যুবকদের সবারে এমন সময় হইয়া গিয়েছে, বছর বছর পার হইয়া যায়, কোরআন তিলাওয়াত করার সময় হয় না। সন্তানকে পেটে রাখা হইতেছে। ও মা, সন্তান আপনার পেটের মাধ্যমে রয়েছে, আপনি যদি কোরআনকে রাত্রবেলা একা একা তিলাওয়াত করতে পারেন, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, রে বাবারা, বন্ধুরা, এই হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রমাণ দিয়ে বলতাছি, দলিলটা বুঝে নিন। রাত্রবেলা কেউ নাই, সারা পৃথিবী ঘুমাইয়া পড়েছে, কি অসুবিধা? কোনো টেনশন নাই। আপনি রাত্রবেলা একা একা কোরআন তিলাওয়াত করবেন। দেখুন, একা একা কোরআন তিলাওয়াত করলেও কি হইতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছে যে উসাইব ইবনে হুযাইর একজন সাহাবী, ওনার ছোট ছেলে যার নাম হইতেছে ইয়াহইয়া। উসাইব ওনার ছোট সন্তান ইয়াহইয়াকে নিকটে ঘুমায়া রাখছে।
আর ওনার একটা সাওয়ারি ছিল, একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছে। রাত্রবেলা কেউ নাই, রাত্রবেলা বাড়ির মাধ্যমে একা একা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত শুরু করছে। এই উসাইব রাত্রবেলা যত কোরআন তিলাওয়াত করে আর ওই ঘোড়াটা ততই লাফায়, আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়, আবার তিলাওয়াত শুরু করে দেয়, ঘোড়াটা লাফানো শুরু হইয়া যায়, আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। শেষ পর্যন্ত উসাইব ইবনে হুজাইরের অন্তরে ভয় হইয়া গেল, আমি যদি এমন ভাবে তিলাওয়াত করতেই থাকি, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর যেন পড়ে না যায়, আমার সন্তানটা মরে যাবে, শেষ হইয়া যাবে। এই ভয়ের জন্য উনি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া বাহিরে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে উনার বাড়ির উপরে এমন ভাবে লাইটের প্রহরের মতো অনেকগুলো প্রহর উনার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। উসাইব বুঝতে পারে নাই। সকাল হইয়া গেল, ফজরের নামাজের পর এই উসাইব নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ ওয়া হুজুর, আমি রাত্রবেলা একা একা বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত করতেছিলাম, কেউ নাই কেউ নাই, কিন্তু আমার ছোট সন্তান শিশু বাচ্চাকে আমি নিকটে ঘুমায়া রেখেছিলাম, আর আমার ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ও হুজুর, রাত্রবেলা আমি কোরআন তিলাওয়াত শুরু করেছি, আমি যতই কোরআন তিলাওয়াত করি আর ওই ঘোড়াটা ততই লাফায়। নবী বলে, রে উসাইব তুমি আরো পড়তা। সুবহানাল্লাহ বলি। ও হুজুর, পড়েছি, যতই পড়ি ততই লাফায়। আমার আপনার নবী বলে, রে উসাইব তুমি আরো পড়তা। বলে, হুজুর পড়েছি, যতই পড়ি ততই ঘোড়াটা লাফায়। বলে, আরো পড়তা। বলে, হুজুর পড়তে পড়তে অন্তরে ভয় হইয়া গেল, যেন ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে না যায়, আমার সন্তানটা মরে যাবে, শেষ হইয়া যাবে। এই ভয়ের জন্য আমি বাগিরে বাগির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি আমার বাড়ির উপরে অনেকগুলো প্রহর, লাইটের মতো অনেকগুলো প্রহর আমার বাড়ির উপরে, আমার ঘরের উপর থেকে যেন আসমানের দিকে চলে যাইতেছে। এতটুকু বলাই শেষ, আমার আপনার নবী বলতেছে, রে উসাইব তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলি জোরে, আল্লাহু আকবার। এ উসাইব, তুমি যে কোরআন তিলাওয়াত করতেছিলা, কেউ নাই, সারা পৃথিবী ঘুমায়া পড়েছে, তুমি যে কোরআন তিলাওয়াত করতে আসিলা, তোমার কোরআন তিলাওয়াতে এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াতকে শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসমান থেকে নিচে নেমে তোমার আশপাশ বসে বসে তোমার কোরআন তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। উসাইব, তুমি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে না দিতা, সকাল হইয়া যাইত, ফজরের সময় হইয়া যাইত, গ্রামবাসী মুরব্বীগুলো, দাদাগুলো, বাবাগুলো, ভাইগুলো যখন মসজিদে নামাজের জন্য চলে যাইত, তোমার বাড়ির নিকট দিয়া যখন যাইত, এই মানুষগুলো নিজের চোখের দ্বারা তোমার বাড়ির আশপাশ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাকে মানুষ নিজের চোখে দেখতে পারত। আমি কি বুঝাইতে চাচ্ছি রে মা, পেটের মাধ্যমে বাচ্চা নিয়ে আপনি কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এসে আপনার কোরআন তিলাওয়াত শুনবে, আপনার নিকটে বসে যাবে, ওই বাচ্চাও রহমত পাবে, বরকত পাবে। ওই বাচ্চা যখন দুনিয়াতে আসবে রে মা, আপনাকে দেখবেন কত শ্রদ্ধা সম্মান করে, ওই বাচ্চার বরকতে আপনার ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা সব মুসিবতকে দূর করে দিবে। এমন বড় বড় ঘটনা পাওয়া যাচ্ছে। এই যে দুনিয়ার মাধ্যমে মা বোনদের পেটগুলো, এইটা হইতেছে সোনার খনি, আবার এই পেটগুলোই কিন্তু হইতেছে কয়লার খনি। বুঝেন নাই?
দুনিয়ার মাধ্যমে যত গস কুতুব ওলি আল্লাহ পীর পয়গম্বর যতগুলো আসছে সব কিন্তু এই মা বোনদের পেট থেকে আসছে, বলুন ঠিক না ঠিক? আবার যত দুনিয়ার মাধ্যমে যত খারাপ লোক পাবেন, যত ড্রিঙ্কার নেওয়ালা পাবেন, যত ড্রাগস সেবন করনেওয়ালা পাবেন, যত জুয়া খেলনেওয়ালা পাবেন, তারাও কিন্তু আমার আপনার মতো ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। পার্থক্য কোথায়? ওই মারও দুটা হাত, ওই মারও দুটা চোখ। যে মায়ের সন্তান হাফিজে কোরআন, যে মায়ের সন্তান আলিমে দ্বীন, যে মায়ের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মায়ের সন্তান বিজনেস করে নামাজ বাদ দেয় না, যে মায়ের সন্তান দোকান করে আজান হইলে দোকানটা বন্ধ করে দেয়। আবার ওই মায়েরই সন্তান এমন পাবেন আজান হইতেছে পাবজি বাদ দেয় না, আজান হইতেছে চার দোকানে বসে বসে আড্ডা মারতেছে, আজান হইতেছে বসে বসে ড্রাগ সেবন করতেছে, কোরআনের আলোচনা চলতেছে, রাস্তায় তাকাইয়া দেখুন অনেকগুলো যুবক এখনো পাবেন যারা মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া আছে। প্রমাণ করার জন্য দূরে যাইতে হবে না, এখানে রাস্তায় বাহির হইয়া দেখেন, রাস্তার আশপাশ এখানেই পাবেন। দেখি এখানে কতগুলো যুবক আসছে, দেখি হাত উঠাই তো, হাত উঠাই। দেখো ইনারাও আমিও কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, আসি নাই? কথা কয় না? আবার রাস্তার এই আশপাশ কিনারাতে যারা এখনো কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরও মোবাইল চালাইয়া চালাইয়া ফেসবুক চলাইতেছে, তারাও কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে। রাস্তা দুটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মাধ্যমে যে যেমন করবা, রাস্তা বেছে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। দুনিয়ার মাধ্যমে বিবেক এতটুকু আমরা কাজে লাগাই। কেউ যদি বলে এই যে আগুনগুলো রাখা হয়েছে এখানে পাও দাও, আল্লাহর কসম জেনে শুনে কেউ পাও দেবে না। কথা কয় না? আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে জানাইয়া গিয়েছেন মানুষ গুনাহ করে করে যদি অন্ধকার কবরে চলে যাও, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, ডানে দেখবো মাটি, বামে দেখবো মাটি, পিছনে দেখবো মাটি, সম্মুখে মাটি, উপর দিকে যখন তাকায়া দেখবো শুধু বাঁশেরই চাঙ্গারি, সেখানে কেউ থাকবে না। আজ বন্ধুর জন্য মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়, আপন বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়। এ বাবারা, বন্ধুরা রে, আমার কলিজা টুকরা যুবক, যখন কিয়ামত কায়েম হইয়া যাবে ওইটা তো অনেক দূরের কথা। এই যে আমি আপনি যখন দোয়া পড়ি, একটা আয়াত পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন 3-4 বার যখন, 3 বারের বার যখন মাটিটা দেয়, আপন সন্তান বাবাকে মাটি দেয়া ওখানে হাতটা ঝাঁকি দেয়, দেয় না? নাই? আপন বাবা সন্তানকে কবরে রাখার পর সুন্দর করে ওখানে হাতটা ঝাঁকি দেয়। এর দ্বারা এটা বোঝানো হইতেছে, রে বাবা, আজ থেকে তোমার খবর তুমি জানো আর আমার খবর আমি জানি। কেউ দেখবে না। দুনিয়ার মাধ্যমে যে বন্ধুর জন্য নামাজ ছেড়ে দিতাছেন, যে ভাইয়ের জন্য নামাজ ছেড়ে দিতাছেন, ওই বন্ধু আপনাকে চিনবে না, ওই ভাই আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে চিনবে না, সবাই বলবে আমার জান, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এইটা তো অন্য মানুষের কথা না। ইব্রাহিম বলবে ও আল্লাহ আমাকে বাঁচাও, মুসা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা বলবে গো আল্লাহ আমি আমার আম্মা জান মারিয়ামেরও প্রশ্ন করি না, আল্লাহ আমাকে বাঁচাও। ইদ্রিস বলবে আমাকে বাঁচাও। কেউ নাই, কেউ নাই, সবাই নিজের জান, নিজের জান, ইয়া নফসি নফসি বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও। সেদিন একজনে পাবেন, তিনি হইতেছে আমার আপনার রাসূল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই টেনশনে পড়ে থাকবে, কেউ কাউকে দেখবে না। এক সাইড থেকে আসবে, এমন ভাবে আওয়াজ দিতে দিতে আসবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি।
উম্মতি। যার সুন্নতকে আজকে আমি জীবিত জানাজা করে দিতাছি, জিনার সুন্নতকে আমি আপনি জিন্দেগিতে আনতাছি না, জীবনটা পার হইয়া যাইতেছে রে বাবারা বন্ধুরা। ওই নবী সিফারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না। ওই নবীর সুন্নত আমি পায়ে হাত দিয়া বলে যাই রে বাবা, শুধু বয়ান শুনলে হবে না, একটা একটা জিনিস আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আজ নামাজি মানুষও কিন্তু কেমন গুলো পাবেন, যারা প্রত্যেক শুক্রবারে সুন্দর করে নিজের দাড়ি মুবারক গুলো এখনো ক্লিন করে দেয়। খারাপ পাবেন না, আমার আপনার তো বলা দায়িত্ব, মানা দায়িত্ব আপনার, কেউ আপনাকে জোর করে মানাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করেন সুন্নতকে আপনি মজাক উড়াবেন না। দুটা কথা, একটা তো আছে ও হুজুর দোয়া করেন আল্লাহ যেন রাখা তৌফিক দেয়, তো আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আর যদি বলেন ও হুজুর দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি, আছে না এরকম কথা? দাড়ির মধ্যেই কি ইসলাম নাকি, কথা বলবেন না, এটা বলেন ও হুজুর দোয়া করেন চেষ্টা করতাছি, আল্লাহ যখন তৌফিক দিবে তখন রাখবো। এই কথার মাধ্যমে আল্লাহও খুশি হবে, আর নিশ্চয় মৌতের আগে আপনাকে আল্লাহ দয়ার নবীর সুন্নতকে আদায় করা তৌফিক দিবে। দাড়ির মাধ্যমে ইসলাম নয়, কিন্তু ইসলামের মাধ্যমে তো দাড়ি আছে না নাই? আমাদের সবগুলো থিঙ্কিং যেন বুঝগুলো যেমন উল্টা হইয়া গিয়েছে। যে যা হোক, আমি বলতেছিলাম রে বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে এই যে মা বোনগুলোর কথা বলতেছিলাম, নবী আমার বলল 4 নম্বর সিফতটা দেখো, 4 নম্বর গুণটা দেখো, যার ভিতরে দিনদারি পাবা, ওই দিনদারিওয়ালা মেয়েকে প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করে নিয়ে আসো। এ বাবারা বন্ধুরা, জান্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায়া রাখলেন, আদমকে বসায়া রাখছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না একা একা বসে বসে মাথা খুঁজায়। আল্লাহ তাআলা বুঝতে পারলো জান্নাত দিয়া কি হবে, বিল্ডিং দিয়া কি হবে, বালাখানা দিয়া কি হবে, আদমের একা একা ভালো লাগতেছে না। আল্লাহ তাআলা তো সমস্ত দিলের খবরকে জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইতেছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মাধ্যমে কি আছে কি নাই, কোন নিয়তে বসেছে আমার কলিজা টুকরা যুবক, আমার বাবারা বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, দুনিয়ার জমিনে এই জলসার মাধ্যমে সভাপতিও জানে না, বক্তাও জানে না, গাউস কুতুব ওলি আল্লাহ পীর পয়গম্বর কেউ জানে না আপনার অন্তরে কি রয়েছে। একজনই জানেন, চিৎকার মেরে বলি তিনি কে? আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা সমস্ত দিলের খবরকে জানেন। আদম জান্নাতের মাধ্যমে একা একা বসে বসে মাথা খুঁজায়। আল্লাহ তাআলা বুঝে পারলো যে এর একটা সঙ্গীর দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বাম দিক দিকে একটা বেকা হারা দিয়া জিনাকে বানাইলেন, তিনি হইতেছে আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। এখানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। মা বোনগুলোর দিলগুলো যে নরম হয় বা ওনাদের প্রতি যে মানুষ মাইল হয় বা টেনে যায়, কারণটা হইতেছে একটা, এইটাও লিখেছে, কারণ মা বোনদেরকে যে হাড্ডিটা দিয়ে বানানো হয়েছে সে হাড্ডিটা হইতেছে দিলের নিকটের হাড্ডি। মনে রাখবেন, যে জায়গায় হার্ট দিল রয়েছে না, ওই দিলের সাইটের হাড্ডি দিয়ে মা বোনদেরকে বানাইছে, যার জন্য মা বোনদের ভিতরে অল্প কাশিসটা বেশি থাকে। আবার এখানে আর একটা গুণ মা বোনদের রয়েছে, এই যে তেরা বেকা হাড্ডি দিয়ে বানাইছে না, আল্লাহ নবী অনেকগুলো হাদিস পাকে বলছে না যে মা বোনদের কিন্তু অল্প হইলেও ঘাড় তেরিয়া পাওয়া, ওদের চলন একটুকু হইলেও বেকা পাবা। নবী আমার বলে গিয়েছে, ওই বেকাটুকুকে সিধা করতে যাইও না, সিধা করতে গেলে ভেঙে যাবে, ওই বেকা নিয়েই তুমি নিয়ে চলতে হবে। সুবহানাল্লাহ বলি, নবী বলছে ওই বেকাকে একবারে সিধা করতে যাইও না। এর ব্যাখ্যায় আবার
মুহাদ্দিসিনে কেরাম লিখেছে কোন কোন জায়গায় যে স্বামী স্ত্রী যদি কোনো কিছু হয়েই যায়, মাঝে মাঝে স্বামীগুলোরও কর্তব্য যে স্ত্রীকে সরি বলো। কি বলবা? সরি। দেখবা ওরা ফুলে একবারে বাক হয়ে যাবো, বাপ আমার স্বামী ভুল স্বীকার করছে। করা যাবে না ভুল স্বীকার? ছোট হব কি? কথা কয় না, ছোট হব কি না। মাঝে মধ্যে আমরা স্ত্রীকেও সরি বলতে পারি যে দেখো সরি, ভুল হয়ে গিয়েছে, আর বাদ দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বসায়া রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নিজের হাতটুকু বাড়াইতে চাইলেন। ও বাবারা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাতটুকু বাড়াইয়া দিলেন, হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে স্টপ, হাত লাগানো যাবে না। এখানে একটা পয়েন্টের কথা বল। আল্লাহ তাআলা বলতেছে রে আদম, না না না, হাওয়াকে হাত লাগানো যাবে না। ও আল্লাহ, তাহলে কি করতে হবে? আমি আল্লাহ তাআলা জানিয়ে দিতেছি রে আদম, এর জন্য তোমাকে বিবাহ পাততে হবে, আর বিবাহ যদি করতে যাও এর জন্য তোমাকে মোহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, আমার কাছে কোনো কিছুই নাই, কি দিয়ে মোহরানা দিব, কেমন করে দেন মোহর আদায় করব? আল্লাহ তাআলা বলতেছে রে আদম, আখিরি জামানার মাধ্যমে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দুনিয়ার মাধ্যমে প্রেরণ করব। ওই নবীর প্রতি তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার জন্য দেন মোহর। আজকের তারিখে এখন চলি, আমি আপনি ভালো করে লক্ষ্য করে দেখি, সন্তানকে বিবাহ দিতে যাচ্ছি, নাতিকে বিবাহ করানোর জন্য নিয়ে যাচ্ছি, বিবাহর দিন তয় হইয়া গেল, দেন মোহর তয় হইয়া গেল যে 2,40,000 টাকা দেন মোহর। কত? 2,40,000। আল্লাহ তাআলা হুকুম করলো দেন মোহর দিয়া, তারপর তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করো, তারপর তুমি তোমার স্ত্রীকে তুমি গ্রহণ করে নাও। আজকের তারিখে উল্টা হয়ে গিয়েছে। দেন মোহর পাতলাম 2,40,000 টাকা, বিবাহর দিন নিয়ে যাইতেছি 50,000 টাকা আদায়। সুন্দর করে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক, 2,40,000 টাকা দেন মোহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে। ও কন্যা, তুমি রাজি আছো কিনা? সে তো বলবেই রাজি আছি, সে তো বলবে, অবশ্যই বলবে যে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। না বললে চাচিগুলো দাদিগুলো বলবে বল বল, দেরি করা যায় না, বল। ধ্যান দিবেন। হ্যাঁ, এগুলো আমরা ইসলাম বলে মনেই করি না ভাই, চলছে সমাজে, সমাজে চলছে এগুলো। বিবাহ হইয়া গেল, প্রাপ্য ছিল যে মেয়েকে তুমি দেন মোহর কমপ্লিট দাও। অর্ডারটা কার ছিল? এই কথা কয় না ভাই, আল্লাহ। আল্লাহ আদমকে অর্থাৎ সারা পৃথিবীর সর্বপ্রথম আমার আপনার আব্বু জানকে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে একটা বাপ একটা মা, এই দুইজন মানুষের কাছে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে ছড়াইয়া দিয়েছে।
ওই আদমের হুকুমে উপরে আল্লাহ তাআলা দেনমোহর দেওয়ার জন্য বাধ্য করাইলেন যে পয়সা নাই, তুমি আখিরি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে দাও, তথাপি দাও, দিতেই লাগবে, বাধ্যতামূলক দিতেই লাগবে। ও বাবা, আগের জামানায় এত এমন ছিল না। আজকের তারিখে লক্ষ্য করে দেখুন, 2,40,000 টাকা দেনমোহর আদায় না দিয়া 50,000 টাকা দেনমোহর দিয়া বাকি টাকাটা বাকি রাখিয়া মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম অনেকগুলো ব্যাখ্যা লিখেছে যে হ্যাঁ, বিবাহ তো হয়ে যাবে, কিন্তু রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে ওই স্বামী স্ত্রীকে যেমন ভাবে মা বাবা গুলো ওই সন্তানকে বন্ধক বান্দা করে রাখলো, মেয়েকেও বন্ধনে ফালাইয়া রাখলো, বিবাহটা সুন্দর করে শান্তিভাবে আল্লাহর নজরে হইল না। পুরুষগুলো আমরা তো খুশি হইয়া যাই যে 40,000 টাকা দেন মোর দিয়া, বাকি টাকা তো বাকি রাখলাম রে বাবা। এক জায়গার মাধ্যমে লিখেছে এই বাকি টাকাটা যদি থাকা অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, স্ত্রীকে হুকুম করা হয়েছে এই যে স্বামী যে দেনমোহরটা বাকি রয়েছে, স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর যেগুলো বস্তু গাড়ি বাড়ি টাকা রয়েছে, এগুলো বিক্রি করিয়া স্ত্রীকে দেনমোহরটা আদায় দিয়ে তারপর স্বামীকে দাফন করো। আমরা তো ইসলাম এগুলো মনেই করি না। কেউ চিন্তা করছি আজ পর্যন্ত? কথা কন নাকে ভাই, না খারাপ পাইতেছেন? আমি আগে বলছি ভাই, এগুলো হার্ড অন্তরে লাগবে, কিন্তু লাগলে দুঃখ করা যাবে না। আনেওয়ালা সময়ে আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ মাফ করে, ঘাবড়ানো যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নেক্সট আনেওয়ালা সময়ে আমরা যেন পরিবর্তন হইতে পারি, সেই জন্য আমি শোনাইতেছি ভাই, সেই জন্য শোনাইতেছি। কি হবো, আমি 1-1.5 ঘন্টা বলে চলে যাব, এতগুলো মানুষ আমাকে লাগে 10,000 টাকা দিল, 10,000 টাকা কতক্ষণ থাকবো আমার নিকটে? কালকে শেষ হয়ে যাবে, কালকে শেষ হয়ে যাবে। কিন্তু এই যে মাহফিলের মাধ্যমে যদি একটা যুবকও যদি এটা আমল করে, আলহামদুলিল্লাহ, আমার জন্য হইতে পারে একটা যুবকের আমলের জরিয়া করে আল্লাহ তাআলা আমার কবরের সওয়াল জবাবকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলি, সে আশা নিয়ে বলি, আল্লাহ গাওয়া, আল্লাহ কসম খেয়ে বলতেছি ভাই, আমলে আসি, দুনিয়া চলে যাইতেছে, পার ডে মরণের খবর কানে আসতেছে, যুবক অ্যাক্সিডেন্ট হইয়া চলে যাইতেছে, মানুষ ঘুমের ঘরে চলে যাইতেছে। কবে চেঞ্জ হব, কবে বদলিব, কবে নিজেকে সুদরুনি করব? সময় নাই। হ্যাঁ, সময় আছে বলে একজন আমাকে আপনাকে ধোকা দিবে, সে তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে আমি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইতে বানাইতে কবর পর্যন্ত নিয়ে যাব, তার নাম হইতেছে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেনমোহর দেওয়ার জন্য বলল, এইটা হুকুমটা আদমের জন্য শুধু ছিল না, যে দুনিয়ার মাধ্যমে যত আদম সন্তান আসবে, এই আদমের ঘটনাটা দেখে সমস্ত আদম জাতি এটা মেনে চলবে। দুনিয়ার মাধ্যমে বাবা বিবাহ রাত্রে দেনমোহরকে বাকি রাখিয়া ওই যে যুবক ওই কন্যার বাড়ির থেকে 1.5 লক্ষ টাকা দামি ডাউনলোড নিতেছে। কই না 1.5 লক্ষ টাকা দামি ডাউনলোড। বাবা সুদের পর কর্জের পর কত কষ্ট করে করে মেয়েকে বিবাহ দিতেছে। বিবাহকে আসান করো। গরিব ঘরের কত মেয়েগুলো কান্না করে করে বসে আছে, সময় মতো বিবাহ দিতে পারে না। এ বাবারা বন্ধুরা, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে তাদের গেট আর প্যান্ডেলের মাধ্যমে 1.5 লক্ষ টাকা চলে যায়, 2 লক্ষ টাকা চলে যায়। আর 2 লক্ষ টাকা যদি হইয়া যায় একদম নিম্ন শ্রেণীর ফ্যামিলির মাধ্যমে কমসে কম 4 থেকে 5টা বিবাহ হইয়া যাবে। আমি আমার বিবাহর দিন মাত্র 35 কেজি ব্রয়লার দিয়া বিয়া পার করেছি, আমি নিজেই। কোনো কি নাই, একটা তিরপাল টাঙ্গে দিয়েছি, মানুষ যেন বসতে পারে। কয়েকটা চেয়ার নিয়ে আসছি, 35 কেজি ব্রয়লার নিয়ে আসছি। আর চাচিগুলো দাদিগুলো বোধহয় বাড়ির থেকে 1-2টা লোগেল মুরগি যারা ব্রয়লার খায় না তাদের জন্য ইন্তজাম করেছে। আমার বিয়ে হয় নাই? কথা কন্যা হয় নাই? আমাকে আল্লাহ সন্তান দেয় নাই? বিবাহকে আসান করি। আমরা তো টের পাই না,
অনেক ফ্যামিলি এরকম আছে যারা টাকা পয়সার জন্য আপন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে না। 5 টাকা 10 টাকা 100 500 করে পয়সা জমা করে, যে আজকের জামানায় কমসে কম তো খাট পালঙ্ক সেটটা তো দিতেই হবে ভাই। সেট যদি নিম্ন শ্রেণীর দিতে যায় তাও 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা কমসে কম লাগে ভাই। আমরা বিবাহকে আসান করি ফ্যামিলির থেকে বদদিনী, আমরা তো এগুলো খেয়াল করি না যে বদদিনী কবে দূর হবে। বাস একটা জিনিস শিখেছি, ছোটবেলায় আমরা বিবাহ দেওয়া শিখছি বাস, যেটা সরকারও নারাজ, আর সরকার নারাজ তার সাথে আমরা মানুষও পেরেশান। হাসপাতালে গিয়ে লক্ষ্য করে দেখেন যেগুলো ছোটবেলায় বিবাহ হয়েছে, ছোট্টবেলায় যেগুলো বিবাহ দিয়েছে তারা বেমারের মাধ্যমে লিপ্ত হয়ে আছে। 1 মাস যায় না 2 মাস যায় না তাদের বেমার, তারা বয়স না হওয়ার জন্য সন্তানকে জন্ম দিতেছে, এই সন্তানের মাইন্ড কমজোর হইতেছে, সন্তান ব্রেনিয়াল হইতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি চলেই আসে। কারণ এখন বলবেন দাদাগুলো যে আগের জামানায় খাইছেন কি? আগের জামানায় শাকের মাধ্যমে বিষ দিছিলেন আপনারা, দেন নাই। মেডিকেলের মাধ্যমে আপনারা মেডিসিন দিছিলেন, দেন নাই। সবজির মাধ্যমে আপনারা মেডিসিন দিছিলেন, দেন নাই। ধানের মাধ্যমে মেডিসিন দিছিলেন, দেন নাই। আজ 32 বছর চলতেছে। 15 বছর আগে মাসকালাই, যেটা মাটি কালাই, যদি কারোবা বাড়িতে বানাইতো 2 কিলোমিটার দূর থেকে খুশবু পাওয়া যাইতো। আজকে তারিখে রান্না যে জায়গায় করতেছে ওই ভাব নিয়ে সঙ্গেন তাও বাসনা নাই। কোথায় আমাদের এনার্জি আসবে? ওই জামানা ভেবে আজকের তারিখেও আপনারা কম বয়সে বিবাহ দিবেন তো বেমার হবে না কি হবে? আমরা নিজেকে চেঞ্জ করি, এগুলো জিনিস ফ্যামিলি মেনটেন করি আমরা ভাই। দেনমোহর কম দিয়া দিলাম, বাকি রেখে দিলাম, আর ওই বাকি রাখার পর একটা বাইকও নিয়ে আসতাছি, আবার বাইকের সঙ্গে খাট পালঙ্গ নিয়ে আসতাছি, আছে না নাই? খবরদার খবরদার, কোন যদি মা বাবা মেয়েকে নিজ ইচ্ছা ভাবে, কোনো আশা নাই ডিমান নাই, বিবাহর রাত্রে ইচ্ছে দিতে হবে তা নয়, সুবিধা হিসাবে যদি মা বাবা হিসাবে দাদা দাদি হিসাবে যদি কোনো গিফট দেয় সেটা কবুল করতেই হবে। নিয়ত থাকা যাবে না, আশা করা যাবে না, তারপরে যদি কিছু দেয় সেটাকে অ্যাকসেপ্ট করুন। কারণ হইতে পারে যেমন আমার নানি, আমার ওয়াইফের নানি সব নাতনিগুলোকে একটা করে সোনার আংটি দিয়েছে। কি দিয়েছে? সোনার আংটি। আমাকে বিবাহর আগে বলল যে বানিয়ার দোকানে আসো, তোমাকে একটা সোনার আংটি দিব। সোনার আংটি পিন্দা যায়? পুরুষের জন্য পিন্দা যাবে কি? কাদের আগারে হাতে আছে? এখানে আছে না কারবা হাতে সোনার আঙ্গুঠি? নাই। যদি আছে এটা ভাবিকে চাচিকে দিয়া দিবেন। আমার কথা শুনুন, আমাকে বলল আংটি দিলাম আপনাকে বানান। আমি বলে নানি জান আলহামদুলিল্লাহ আমি কবুল করছি। আমার এই সোনার আংটিটা যেটা দিয়ে যে দাম 10-12 হাজার টাকা হয়, এই সোনার আংটিটা ভেঙ্গে আপনার নাতনির জন্য একটা কানের ফুল বানাইয়া দেন। ভরেন চাই না ভরেন তো ওই টাকায় ওই 10-11 হাজার টাকা দিয়ে কানের ফুল বানাইয়া দিছে। কাজে আসছে না? আমি বলতেছিলাম বিবাহর দিন থেকে আমার আপনার বাড়ির মাধ্যমে এই যে মুসিবত শুরু হইতেছে। বিবাহর দিন রে বাবা সুন্দর করে টুপি পরিধান করে পাঞ্জাবি জুব্বা পরে বিবাহ করার জন্য যাচ্ছে। গাড়ি থেকে নামার পর এমন ভাবে 5-7টা করে ডিজের মার এমন ভাবে কানের মাধ্যমে আসতেছে। ওই দিন তো আস্তাগফার বেশি বেশি করে পড়তে হয়, দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হয়, কারণ আজ থেকে আরেকটা জীবন সঙ্গী এসে গেল, যার জন্য বিবাহর দিন 3-3টা করে আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছে যে বিবাহ করতে যাচ্ছে তাকে বারবার সাবধান করা হইতেছে, রে বাবা আজ থেকে তুমি
তুমি সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও। কেন জানেননি? যে এতদিন তোমার মা ছিল, বাবা ছিল, বোন ছিল, ভাই ছিল, এদেরকে তুমি সমানভাবে মুহাব্বত করেছো। আজকের থেকে আরো একজন আসতেছে, ওই জন্য সতর্ক হইয়া যাও। তোমার মায়ের মুহাব্বত যেন কম হইয়া না যায়, তোমার ছোট ভাইয়ের মুহাব্বত যেন কম হইয়া না যায়, তোমার ছোট বোনের মুহাব্বত যেন কম হইয়া না যায়। এই মুহাব্বতকে কম করে দিয়া এখান থেকে তুমি মুহাব্বত নিয়ে যেন তোমার স্ত্রীকে দেওয়া না হয়। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলতেছে, এ বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর জন্য ভয় করো আর ভিতরে নতুন করে মুহাব্বত পয়দা করো, যে মুহাব্বত তোমার স্ত্রীকে তুমি দিতে পারবা। আমাদের হিন্দু ভাইগুলো পাক ঘুরে আর বলে সাবধান 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 কয়, কিন্তু কোরআন থেকে নিয়েছে। সতর্ক হও বিবাহ করে আসার পর যেন তোমার মায়ের মুহাব্বত কম হইয়া না যায়, তোমার ছোট বোনের মুহাব্বত কম হইয়া না যায়। স্ত্রী আলাদা বস্তু, কিন্তু তাকেও তুমি আলাদা ধরনের মুহাব্বত দিতে হবে। এ বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম এই দুনিয়ার মাধ্যমে বিবাহ করে আসার পর এখন আমি আপনি যে সুখময় ফ্যামিলি জীবন যাপন করব, এর মাধ্যমে আমাকে আপনাকে অনেকগুলো করণীয় কাজ রয়েছে। আজ যদি নিজেই ভাবি যে সব দোষ হইতেছে ভাবির, সব দোষ হইতেছে চাচির, না রে বাবা না, এক নাম্বার হইতেছে স্যাক্রিফাইস করতে হবে। ছাড় দাও যে হ্যাঁ আমারও ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে, কিন্তু যদি শুধুই বলি তোমার দোষ তোমার দোষ, নিজে কত ভালো, নিজেরও তো কিছু ভুল হইতেই পারে, সেই জন্য ছাড় দিতে হবে, ছাড়। দুই নাম্বার হইতেছে ঝগড়া করা যাবে না। এই বাবারা, বন্ধুরা, নবী আমার একদিন মা ফাতেমার ঘরের মাধ্যমে চলে গেল। মা ফাতেমার ওখানে যাওয়ার পর আওয়াজ দিতেছে, ও আম্মা জান, দরজা খুলে দেখে আলী নাই। ফাতেমাকে প্রশ্ন করে, কোথায় আলী, কোথায়? চারজন যে খলিফা, এই চারজন খলিফার ভিতরে দুইজন হইতেছে আমার আপনার নবীর শ্বশুর আব্বা, আর দুইজন হইতেছে মেয়ের জামাই। সুবহানাল্লাহ কই? আবু বকর আর ওমর শ্বশুর আব্বা, মাশাআল্লাহ। আলী আর ওসমান মেয়ের জামাই। আলীর বাড়ির মাধ্যমে আমার আপনার নবী চলে গেল, যে দেখে ফাতেমা একা একা আছে, মনটা নারাজ করে আছে। ও ফাতেমা, আলী কোথায়? বলে রাগ করে আমার আর আপনার জামাইয়ের সঙ্গে আলীর সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিল, ঝগড়া করে আলী বাড়ির থেকে যেন কোথায় চলে গিয়েছে। ইয়ানি সাহাবা সাহাবিয়াদের মাঝেও মধুর ঝগড়া হইতো, সে ঝগড়াগুলো আল্লাহ নিজেই করাইছে, যে হায় আখিরি নবীর উম্মতের মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে, সে ঝগড়াকে কেমন করে সলভ করতে হয় সেটা সাহাবা কিরাম এবং নবী আর মা আয়েশার মাঝখানেও ঝগড়া লাগাইয়া দিয়া সেটা উম্মতকে মেসেজ দিয়েছে যে তোমার মাঝে ঝগড়া লাগলে সেটাকে তোমরা এরকম ভাবে সলভ করবা। ফাতেমাকে প্রশ্ন করে আলী কোথায়? বলে গোসা করে চলে গিয়েছে। বলে কোথায়? বলে জানি না, বোধহয় মসজিদে নববীর ওই দিকে চলে গিয়েছে। আমার আপনার নবী শ্বশুর হইলে এমন হইতে হয়, এমনি রাগ করে ডাইরেক্ট থানায় চলে যাওয়া যাবে না। কথা কয় না? আপনার মেয়ে আপনাকে বললো আর জামার নামে এমনি টাকা বলে পয়সা বাই কর, বলে কোন থানা যাচ্ছে কি? বলে মেয়েকে জুলুম করছে, দেখাবো 12 বাজাবো আজকে। চলতেছে। আমি আগেই বলছি ভাই, এগুলো আমাদের ফ্যামিলি মিটার নিয়ে আলোচনা করতে। দেখেন নবী কি করছে দেখুন। ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, এগুলোই সাপ বিচ্ছুর কিচ্ছা নয়, এগুলো সহি হাদিসের কাহানি বলতেছি আপনাদেরকে। নবী আলীর তালাশে বাহির হইয়া গেল মসজিদে নববীর ওই দিকে, রাগ করে গিয়েছে ফাতেমার সঙ্গে ঝগড়া করে, যে ফাতেমা জান্নাতের মাধ্যমে মহিলাদের জান্নাতে কি হবে? সর্দারনি হবে। কি হবে? সর্দারনি। আর ওই মা বোনদের সর্দারনির সাথে
আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহার ঝগড়া হয়েছে। আর নবী গিয়ে, শ্বশুর আব্বা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে ঝগড়া হয়েছে, রাগ করে বাড়ির থেকে যেন কোথায় গিয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সুন্দর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে বাহির হইলেন। চলতে 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 গিয়ে দেখে এক জায়গায় বালুর উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো করে বালুর মাধ্যমে গোর পারতাছে। স্ত্রী, যে স্বামীগুলো স্ত্রীকে প্রকৃতভাবে মহাব্বত করে ভালোবাসে না, তাদের অল্প কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। স্ত্রীর সম্মুখে কান্না না করলেও দূরে গিয়ে কান্না করে স্ত্রীর জন্য। অনেক দেখেছি আমাদের ওলামাদের নিকটে অনেকগুলো স্বামী আসে, বলে হুজুর এত মহাব্বত করি হুজুর, তাও এরকম এরকম হয়, কোতে চোখের পানি বাহির হয়ে যায়। প্রমাণ পাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঝগড়া করে চলে গিয়ে বালার উপরে এই শরীরটা দিয়ে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী দেখুন কেমন আখলাকওয়ালা নবী, গিয়ে দেখে আলী বালার মাধ্যমে গড় পারতাছে। ডাইরেক্ট গিয়ে আলীকে মজাক করে বলল, ইয়া আবা তুরাব। তুরাব মিনিংস বালু। আলীকে কি বলল মজাক করে নবী? এ বালুর বাপ। কি বলতেছে? বালুর বাপ। আমার আপনার নবী শ্বশুর আব্বা গিয়া জামার সঙ্গে মজাক করলো, রোমান্টিক করলো। আবার তারপর আলীকে হাত ধরে নিল, বলে কি হয়েছে? বলে না, নবী তো, শ্বশুর আব্বা হইলেও তো নবী, চোখ তুলে কথা বলে না। আজ যে সূরা আমি আলোচনা করতাম, মসজিদে নববীতে যখন যাবেন, নবীর রওজায় যখন সালাম পেশ করতে যাবেন, বাবুস সালাম বলে একটা গেট আছে, সেখানে বাবুস সালাম লেখা আছে। ঢুকবেন, যাইতে যাইতে যখন নবীর রওজা মুবারক পাবেন, নবীর রওজা মুবারকের উপরে কোরআনে কারীমের সূরা হুজরাতের একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তার মানে এক সময় নবী বসে আছে, বানি তামুমের অনেকগুলো লোক এসেছে, আলীও আছে, ওমরও আছে, আবু বকরও আছে, সাহাবা কেরামদেরকে নিয়ে মশওরা করতেছে যে অমুক জায়গার দায়িত্ব কাকে দেয়া যায়। ওমর বলে যে ইনাকে দেন, আলী বলে যে না উনাকে দেন, ও বলে যে না উনাকে দেন। যেমন আমরা সভা পাতলে কাক প্রেসিডেন্ট দেওয়া যায়, একটা মশওরা হয় না? এমন ভাবে আলী বলে অমুককে দেন, ওমর বলে অমুককে দেন, আবু বকর বলে অমুককে দেন। এমন বলতে বলতে একজন সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ও বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, সতর্ক হইয়া যাও, তোমার আওয়াজ যেন নবীর আওয়াজ থেকে উঁচু হইয়া না যায়। আগের মাধ্যমে বলতেছে যদি এমন করো তোমার আমলগুলো আল্লাহ বাতিল করে দিতে পারে। সেই জন্য মসজিদে নববী এবং মদিনাতে যান, ওখানে দোকানদারগুলো জোরে কথা বলে না, জলদি। পুলিশগুলো লা ইয়া হাজি, মক্কার মাধ্যমে দেখবেন ইয়া হাজি ইয়া হাজি ইয়া হাজি, মদিনাত দেখবেন ইয়া হাজি, লাহে করে বলে। নবী শুয়ে আছে, নবী শুয়ে আছে আদব মতে। এই আয়াতটা লিখে দেওয়ার উদ্দেশ্য হইতেছে, নবীর রওজা মুবারকের সম্মুখে গিয়ে দেখেছি আমি, হায়, প্যান্ট শার্ট পরিধান করা মানুষও যেমন করে আপন বাবা ইন্তেকাল হইলে, মা ইন্তেকাল হইলে, সন্তান ইন্তেকাল হইলে যেমন করে কান্না আসে না, তার থেকে 100 ডাবল বেশি কান্না নবীর রওজার মুবারকের সম্মুখে দাঁড়াইলে এমন ভাবে কান্না আসে। যাইতে যাইতে আমি ওখানে একটা খুঁটি ধরেছি, আর আগ বাড়তে পারি না। যেমন আমি যেন কি হারাইলাম, হায়, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ জানে
যে এখানেও এসে মানুষ হাউমাউ করে চিৎকার মেরে কান্না করবে, কারণ যার ভিতরে ঈমান আছে, নবীর মোহাব্বত আছে, সে ওখানে গিয়ে থাকতে পারবে না। সেই জন্য আয়াতটা ওখানে মানুষ লিখে রাখছে যে সতর্ক হইয়া যাও, এখানে নবীর সম্মুখে এসে যেন তোমার আওয়াজটাও, কান্নার আওয়াজটাও যেন উঁচু না হয়। আবার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরে তুলল, বলে চলো বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাও বলতে পারে না, শুনলে অন্তরটা খুশি হইয়া যাবে রে বাবারা, বন্ধুরা আমার কলিজা টুকরা যুবক পর্দানিশী মা ভগ্নীগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আপনার নবী হাত ধরে ধরে বাড়ির মাধ্যমে নিয়ে আসলো। নিয়ে আসার পর একটা বিছনার মাধ্যমে ডান দিকে হইতেছে ফাতিমা আর বাম দিকে হইতেছে আলী। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। একটা বিছনার মাধ্যমে ডান দিকে হইতেছে ফাতিমা, বাম দিকে হইতেছে আলী, আর মাঝখানে হইতেছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। কই ঝগড়া লাগছে স্বামী স্ত্রীর, নবী এসে একটা বিছনায় মেয়ে আর মেয়ের জামাই, মেয়েকে রাখছে ডান দিকে, আলীকে রাখছে বাম দিকে, একটা পালেঙ্গে নবী মাঝখানে ঘুমাইছে। ঘুমায়া একবার আলীকে মজাক করে, আবার মেয়েকে মজাক করে বুঝায়, আবার আলীকে গল্প শোনায়, আবার মেয়েকেও গল্প শোনায়। মধুর মধুর গল্প শোনাইতে শোনাইতে দুজনার মুখে হাসি এনে দিয়ে নবী নিজের মেয়ে এবং মেয়ের জামাইকে মিলাইয়া দিয়া চলে গেল। এর দ্বারা কি বুঝলাম? থানায় যাব না মেয়ের বাড়িতে গিয়ে সর্বপ্রথম দেওয়ানিগুলোকে না বলে মেয়ে এবং যার হাতে মেয়েটাকে তুলে দিছেন তাকে নিয়ে বসে আপন ছেলে বলে মনে করে তাকে বুঝান, দেখেন আপনাকে মানে কিনা। জিদ গুসা সবারে আছে, সেই জন্য ইসলামে বলছে যে গুসা জিদ হারাম, রাগ করবা বহুত কিছু হয়ে যাবে। আপনি থানায় গিয়া কেস করলেন, 2 দিন আগপাস তো আপনার মেয়েকে নিয়ে আবার সংসারী করে খাইতেই হয়। এই আজীবন এই দাগটা কেন লাগাইয়া দিলেন? যতই আপনি বাড়িতে তারপরে আপনার মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে মুরগি খিলান, একবার হইলেও মনে পড়বে আমার শ্বশুর আব্বা আমাকে কাঠগড়ায় তুলছিল। কথা কয় না? ঠিক। নবীর সুন্নাত ফ্যামিলিতে জীবিত করতে হবে। নবী আমার সুন্দর করে দেখুন আলীর নিকটে গিয়েছে, আলীকে ধরে আনলো, আনার পর ডাইরেক্ট তো মিলাইয়া দিতে পারতো, কিন্তু না রে বাবা না, আলীকে শোয়াইল, ফাতেমাকে শোয়াইল, নবী নিজে মাঝখানে শুইয়া গেল, আর মজার মজার গল্প শোনাইতে শোনাইতে দুজনারে অন্তরকে মিলাইয়া দিল। ও বাবারা, বন্ধুরা, ফ্যামিলির মাধ্যমে 2 নাম্বার পয়েন্ট যেটা হইতেছে, একটা সুখময় ফ্যামিলি বানাইতে গেলে ঝগড়া করা যাবে না। একটা হাদিসের বর্ণনায় পাওয়া গিয়েছে, শয়তান তার সিংহাসনটা নিয়ে একটা পানির উপরে বসে আছে। সে মেন যিনি, ওনার সিংহাসনটা একটা পানির উপরে নিয়ে বসে আছে। বসে থাকার পর সকালবেলা করে তার যেগুলো চেলা আছে, চেলাগুলোকে পাঠাইয়া দেয়, যাও কে কি কি করতে পারো করো। সন্ধ্যার সবাই ফিরে আসে। একজন বলতেছে, ও হুজুর, আপন 2 ভাইয়ের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দিয়েছিলাম, ঝগড়া করতে 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 মাথা ফাটাইয়া দিয়েছি। বলে তুমি বসো। আর একজন বলতেছে, ও হুজুর, অমুক গ্রামের মাধ্যমে মসজিদ কমিটি নিয়া, জলসার হিসাব পাতি নিয়া কমিটি মিটিং বসার পর ঝগড়া লেগে মারামারি লাগাইয়া দিয়েছি। বলে তুমিও বসো। এমন ভাবে সবার ডাটা নিতেছে আর বসবার কইতেছে। একজন লাস্টে লাহে লাহে আসলো যে, হুজুর, আমি তো অত বড় কাজ করতে পারি নাই। বলে কি করেছ? বলে যে আমি কারাইখাওয়া গাঁয়ে একটা যুবক বাজারে দোকান করে, ওই যুবকটা সন্ধ্যার টাইম বাজার থেকে বাড়িতে আসছে। আসার পর ওনার স্ত্রীকে বলল যে আমাকে খানা খাইতে দাও। স্ত্রী খানা লাগাইয়া দিল। আমি শয়তান ওই যুবকের সঙ্গে খানায় বসে গিয়েছি, কারণ ও হাতও ভালো করে ধোয় নাই, দস্তরখানাও বিছায় নাই, আর বিসমিল্লাহ পড়ে নাই। একটা কথা শুনে রাখেন, বিসমিল্লাহ পড়ে যে খানা না খায়
ওই খানার সাথে শয়তান নিজেও খায়। নাউজুবিল্লাহ বলি, হ্যাঁ সহি রিওয়ায়াতের কথা। এই শয়তান বলতেছে, কারাই খাওয়া গাঁয়ের একজন যুবক বাজারের মাধ্যমে দোকান কর, সন্ধ্যার সময় বাড়িতে এসে গেল। আসার পর ওনার স্ত্রীকে বলতেছে, আমাকে খানা লাগাইয়া দাও, খানা খেতে দাও। সুন্দর করে দস্তরখানা লাগাইল না, এমনি বিছায়া দিল, এমনি বসে গেল। খানা খাইতে যে যুবকজন বসলো, এর সঙ্গে ওই শয়তানও বসে গেল। খানা খাওয়া শুরু করেছে। খানা মুখের মাধ্যমে দিয়ে দেখে সবজির মাধ্যমে ঝালাটা বেশি হইয়া গেছে। এই শয়তান যুবককে এমন ভাবে একটা চিমটা মারলো, এ যুবক কিছু কস না কে, ক এত কষ্ট করে সুন্দর করে তুই কামাই করে মাছ মাংস বাড়িতে পাঠাস, আর তোর স্ত্রী খানা বানাইতে পারে না, তুই কিছু কস না কে? এই যুবক শয়তানের চিমটাটা খাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, কে গো, কি রান্না করেছো? সবজির মাধ্যমে এত কেন ঝালা বেশি হয়েছে? স্ত্রী বলতেছে, আর কইন না, আপনার বাচ্চা এত জিদ করতেছিল, বাচ্চাকে দেখভাল করতে আমার খেয়ালই নাই, 2 বার আমি মরিচ দিয়ে ফেলাইছি। শয়তান আবার একটা চিমটা মারলো, যে যুবক তুই আরো কিছু কস না কে? তখন যুবক আরো বলল যে, এগুলো কি তোমার মা বাবা আগে তোমাকে শিখায় নাই? দুনিয়ার জমিনে দেখবেন স্ত্রীদেরকে কত গালি দেন না কেন, জলদি গোসা করে না। যদি মা বাবার বাড়ির কোনো একটা খোঁটা দেন, তখন দেখবেন তাদের মাথা কিন্তু গরম হইয়া যায়। তখন শয়তান দেরি করলো না, ঠাস করে পিছন দিক দিয়া ঘুরে গিয়া ওই স্ত্রীকে একটা চিমটা মেরে বলে, তুই কিছু কস না কে, ক? তখন স্ত্রীও বলল যে, আপনি কি আগে আমাকে দেখা শুনে করে বিয়া করতে পারেন নাই? তর্ক হইতেছে না নাই? কথা কন, তর্ক হইতেছে না নাই? এই তর্কর মাঝখানে এই শয়তান এসে যুবককে বলে, তুই এখনো দেরি করতাছস, তোর সামনে তো পানির জগটা আছে, উঠায়া মার। এই যে মারপিট শুরু হইয়া গেল। মারপিট খাওয়ার পর রাগের মাধ্যমে 1 তালাক, 2 তালাক, একবারে 3 তালাক দিয়া তাকে বিদায় করে দিল। এতটুকু বলার পর মেন শয়তানটা তাকে ঘাড়ের মাধ্যমে তুলিয়া নিয়া নাচানাচি শুরু করলো। অন্য শয়তানগুলো বলে, ও হুজুর, আমরা এত বড় বড় কর্ম করলাম, এত বড় বড় কাজ করলাম, আমাদের পুরস্কার কই, আমাদের ইনাম কই, এ কেন এত বড় পুরস্কার পাইতেছে? তখন মেন যিনি শয়তান, উনি বলতেছে, শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মুহাব্বতে থাকে, ওই ফ্যামিলি গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বরকত দিন রাত 24 ঘন্টা অবতীর্ণ হইতে থাকে। আর ওই ফ্যামিলি গুলোর উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া যায়। আর আমার শয়তানের কাজ হইতাছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা রাজি খুশি হয়, তার মাধ্যমে আমি শয়তান সেটাকে নষ্ট করার চেষ্টা করি। আমি যে ফ্যামিলি গুলোর মাধ্যমে স্বামী স্ত্রী নারাজ হইয়া থাকে, আমি শয়তান খুশি হইয়া যায়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে বাবারা, বন্ধুরা, দাদাদের টেনশন নাই, দাদিদের টেনশন নাই, টেনশন হইতাছে আজকের জামানায় আমার মতো যুবকদের। আমরা আল্লাহকে রাজি খুশি করব নাকি শয়তানকে? আল্লাহকে। 4-5 জন খালি বলল, আমরা আল্লাহর খুশি চাই না শয়তানের খুশি চাই গো? আল্লাহর খুশি চাইলে ঝগড়া করা যাবে না। কারা কারা আজ থেকে স্বামী স্ত্রী ঝগড়া করব না? কি আল্লাহ, কি আল্লাহ, বহুত উঠায় নাই আল্লাহ, আল্লাহ বহুত গুলো উঠায় নাই। বাচ্চা, তুমি বিয়া করছো? ও হাত উঠাইছে, ও ঝগড়া, যাক নিয়ত করছে যে বিবাহ করার পর সেও ঝগড়া করব না, ঝগড়া করা যাবে না। দেখুন, আজকের তারিখে ঝগড়া হওয়ার মেইন আরেকটা মেইন কারণ হইতেছে, হুজুর কটা বাজে আসবো?
আজকের তারিখে ফ্যামিলিতে ঝগড়া লাগার আর একটা কারণ হইতেছে সন্দেহ বেমার। কথা কয় না যুবকগুলো? সন্দেহ সন্দেহ। দেখি তোমার মোবাইল কাকে মেসেজ করছো, দেখি তোমার মেসেঞ্জারটা, রাত্র 2টা বাজায় অনলাইন দেখছি, দেখি কার সাথে। এই যে সন্দেহ চলতেছে, এই সন্দেহ নিয়া সুন্দর সুন্দর ফ্যামিলি গুলো দুনিয়ার জমিনে জাহান্নামের টুকরা হইয়া যাইতেছে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, যদি কোনো কিছু হইতেইছে, হয়ে আছে, তাহলে সেগুলো মুরব্বির মাধ্যম দিয়ে সমাধান করো। সন্দেহ করে থাকতে 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 ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই সন্দেহ বেমারকে কেমন ভাবে দূর করবা? কোনো তাবিজ নাই, কবজ নাই, কোনো কিছুই নাই। একটাই তাবিজ রয়েছে, যে তাবিজটার নাম হইতেছে আমার আপনার নবীর সুন্নাত। আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সকালবেলা যখন বাড়ির থেকে বাহির হইয়া যাইত, মা আয়েশাকে ডাকতো, ও হুমায়রা এদিকে আসো। মা আয়েশার উপাধি ছিল হুমায়রা। এর দ্বারা মুহাদ্দিসিনা কিরাম লিখেছে যে নিজের হাজবেন্ডে ওয়াইফকে, স্বামীয়ে স্ত্রীকে ভালো উপাধি দিয়ে ডাকাটাও সুন্নত। যুবকগুলো মনোযোগ দিবেন। এই যে আমরা মোবাইলে যে সেভ করি মাই হার্ট, মাই জান, সেভ করে না? আপনারা বুঝবেন না, দাদারা এগুলো বুঝবেন না। মোবাইলে কি সেভ করে জানেন? আমার জান, আমার কলিজা। আমার জান, আমার কলিজা সেভ করতে পারবেন একজনের জন্য, তিনি হইতে হবে আপনার স্ত্রী। কথা কয় না গো? যদি বিবাহ হওয়ার আগে যদি আপনি এই গার্লফ্রেন্ডের জন্য মাই হার্ট লিখে রাখেন, এই মাই হার্ট লেখার সময় যেটা উংলি ব্যবহার করেছেন, আপনার উংলিটা যেমন করে জিনা করা গুনার মতো আপনার হাতের দ্বারা জিনার গুনাহ আল্লাহ তাআলা এখন থেকে লিখে দিবে। নাউজুবিল্লাহ, বাড়ির যা কমু। বিবাহর আগে যতদিন পর্যন্ত আপনি এমন ভাবে গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি ক্ষণে কথা পাতবেন, আপনার মুখের দ্বারা গুনাহ হবে। হ্যাঁ, আপনার স্ত্রীকে আপনি উপাধি দিয়া ডাকতে পারবেন, সুন্দর নাম দিয়া ডাকতে পারবেন। আমি বলতেছিলাম নবী আমার মা আয়েশাকে ডাকতেছে, রে হুমায়রা এদিকে আসো। আমার আপনার নবী সুন্দর করে যখন বাড়ির থেকে বাহির হইয়া যাইত, মা আয়েশাকে সুন্দর করে বলে ডাকায়া নেয়া নিকটে নেওয়ার পর পেশানির মাধ্যমে একটা চুমা দিয়েছে, একটা কিস দিয়েছে। সুন্দর করে পেশানির মাধ্যমে একটা চুমো দিয়া আমার আপনার নবী সুন্দর করে বিদায় হইয়া চলে যাইত। আবার কোন জায়গায় লিখেছে নবী আমার সফর থেকে যখন বাড়িতে চলে আসতো, বাড়িতে আসার পর মা আয়েশাকে ডাকতো, হুমায়রা এদিকে আসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে দৌড়ে এসে যাইত। নবীকে বলে, বলুন, নবী বলে যে ও আয়েশা এক গিলাস পানি নিয়ে আসো। মা আয়েশা সুন্দর করে পানি নিয়ে আসলো। আনার পর নবীকে বলে, নেন পানি পান করেন। আমার আপনার নবী বলে, রে আয়েশা তুমি আগে পান করো। মা আয়েশা বলে, আপনি তো পিপাসা, আপনি আগে পান করুন। বলে না না না, আপনি আগে পান করুন। মা আয়েশাকে জোর জবরদস্তি পানি পান করাইলেন। মা আয়েশা গিলাসটা নিয়ে সুন্দরভাবে পানি পান করাইতেছে। পানি পান করানোর পর আমার আপনার নবী দেখতেছে যে গিলাসের মাধ্যমে, যে জায়গার মাধ্যমে ঠোঁট মুবারক লাগাইয়া নবীর সম্মুখে মা আয়েশা পানি পান করত, মা আয়েশা ওই গিলাসের মাধ্যমে ঠোঁট লাগানো জায়গাটুকুর মাধ্যমে আমার আপনার নবী মা আয়েশার সম্মুখে ওই জায়গার মাধ্যমে ঠোঁট লাগাইয়া পানি পান করত। এরকম করলে বলুন ওই ফ্যামিলিতে সন্দেহ আসতে পারবে গো? নবী আমার মাঝে মাঝে
কিচেন রুমে চলে যাইতো, মা আয়েশা রুটি বানানোর জন্য আটা মাখতো, মা আয়েশা রুটি বানাইয়া দিত, আমার আপনার নবী নবুয়ত ওয়ালা হাত দিয়া সুন্দর করে সে রুটিকে ভেজে দিত। সেই জন্য বলা হচ্ছে মাঝে 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 স্ত্রীকে কিচেন রুমে গিয়া হেল্প করো, সহায় সহযোগিতা করো। আজকের তারিখের মাধ্যমে আমার কলিজা টুকরা যুবকগুলো যদি পাকঘরে চলে যায়, স্ত্রীকে যদি সহায় সহযোগিতা করে, রান্না বান্নায় যদি হাত বাড়াইয়া দেয়, দাদিগুলো চাচিগুলো চাচাগুলো কেউ না কেউ বলে দেখো আমাদের ছেলেটা কত বউপুণ্যি হয়ে গেছে, কয় না? সুন্নতকে বউপুণ্যি বলা হইতেছে, এমন ভাবে স্বামী স্ত্রীর মাঝ থেকে মহাব্বত চলে যাইতেছে। রে বাবারা, বন্ধুরা, সুন্দর করে মনোযোগের শোনো। নবী আমার মাঝে 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 মা আয়েশার সঙ্গে এক প্লেটে বসে বসে খানা খাইতো। আজকের তারিখে পাবেন না, হা পাইতে পারেন, আগের দাদাগুলোকে পাইতে পারেন। আজকের তারিখে স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাই না। নবী আমার মা আয়েশার সঙ্গে একসঙ্গে খানা খাইতো। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একদিন গোশের সবজি মা আয়েশা হাড্ডি চাবাইয়া চুচে চুচে দস্তরখানায় রাখতো। নবী আমার আয়েশা চাবানো হাড্ডিটা ওই দস্তরখান থেকে তুলে নিয়া আয়েশার সম্মুখে আবার চুচে চুচে খাইতো। বলুন, এমন ভাবে যদি আমি আপনি সুন্নতকে ফ্যামিলিতে জিন্দা করতে পারি, ওই ফ্যামিলির মাধ্যমে কখনো ঝগড়া আসতে পারে না। তাছাড়া আমরা এমন একটা কাজ শুরু করছি, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ 1102 টাকা, 501 টাকা তাবিজ ঝুলাইয়া ঝুলাইয়া এই আকীদাগুলোকে নষ্ট করে দিতেছে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি রে যুবক, স্বামী স্ত্রী কোনদিন তাবিজ দিয়া মিল মোহাব্বত হবে না। একটাই তাবিজ দিয়া হবে, সেটা হইতেছে দয়ার নবীর সুন্নাত। পারবো তো ইনশাআল্লাহ, নাকি? অনেকগুলো এরকম রয়েছে তাবিজ যেগুলো নবীর সুন্নাত যদি আমি আপনি ফ্যামিলিতে যদি আমি আপনি জিন্দা করতে পারি, ওই ফ্যামিলিগুলো দেখবেন দুনিয়াতে জান্নাতের টুকরা হয়ে যাবে। আবার মা বোনদের কিছু কথা আছে, মা বোনগুলো তো ভাবলো যে খালি পুরুষদেরকেই বললো। মা বোনদের বেমারি দেখবেন, যদি আপনি বলেন যে আগামীকাল 10টা বাজায় তুমি রেডি হইও তো, অল্প গুয়াহাটিতে বেড়াইতে যাব। 10টা বাজায় বলছেন বাড়াইবার, সে বাড়াইতে বাড়াইতে যদি একটা না বাজায় পরে কই না, আমার কথা কয় না। এই 3 ঘন্টা খালি সাজকাজি করবো, হোয়াইট টোন পাউডার লাগাইলো, আবার কি কি ওই যে বাড়াইছে লাগাইতে লাগাইতে 3 ঘন্টা পার করে দিল। আপনি বলবেন কে গো হয় নাই, রন গল্প। আরে 10টা বাজার কথা কইছি, একটা করো না অল্প আধা ঘন্টা, আরো বলে আধা ঘন্টা। আবার রাত্রবেলা যখন বা দুপুর বেলা যখন নিজের স্বামী দোকান থেকে বাড়িতে আসতেছে, বাড়িতে আসার পর দেখে যে নিজের স্ত্রী বাড়িতে জিদা ফাটা কাপড় সেটা পরিধান করে আছে, মাথার মাধ্যমে ফাটা উন্না দিয়ে আছে, রান্না বান্না করেছে, হাতের মাধ্যমে কালি লেগে আছে। সুন্নত তো এইটা। মা আয়েশা বা অন্যান্য আজওয়াজে মুতাহহারাত গুলো এটা করেছিল। যেমন মা আয়েশার নিকটে আজকে রাত্রে নবী আসবে, মা আয়েশা সুন্দর টাইমে আসার কিছু আগেই সুন্দর করে মেসওয়াক করত, মেসওয়াক করে চুল সিধা করত, কাপড়ের মধ্যে যেটা ভালো কাপড় সেটা পরিধান করত, স্বামীর জন্য ইন্তজার করে আসছিল। আজকে তারিখে উল্টা হইছে, সাজ কাজ করতেছে বাহিরে যাওয়ার জন্য, জবকে শরীয়ত বলতেছে রে মা তোমার সাজন কাসন হোয়াইট টোন পাউডার ফেয়ার এন্ড লাভলি যত তোমার পারফিউম সব কিছু হইতেছে অনলি তোমার হাজবেন্ডের জন্য। তোমার আতর মাখা, তোমার পারফিউম ইউজ করা, তোমার হোয়াইট টোন পাউডার লাগানো এটা মানুষের জন্য নয়, এটা অনলি তোমার স্বামীর জন্য। যদি মা বোনগুলো সুন্দর করে স্বামীর জন্য সাজ কাজ করে, আপনি তো 5টা নতুন নাইটি এনে দিয়েছেন, আপনি সুন্দর করে 5 জোড়া চুড়িদার এনে দিয়েছেন, কিন্তু সেগুলো ভাঁজ করে শুকেছে রাখছে, যখন কোথায় যায় তখন হে পরিধান করে, বাড়িতে আপনার জন্য একদিনও ভালো কাপড় পরিধান করে না। এগুলো মা বোনদের বেমারি আছে না নাই? সেই জন্য মা বোনদেরকেও বলতেছি, মা আপনারা নিজের স্বামীর জন্য নিজেকে একদম খুবসুরত করে রাখুন, বিউটিফুল করে রাখুন। আর যে কয়েকটা কথা বললাম এগুলো আমরা সবাই মানার চেষ্টা করব। এর মাধ্যমে যদি কোনো দুঃখজনক
যদি কোনো কষ্টমূলক কথা আমার মুখের থেকে বাহির হয়ে গেছে, আমার কলিজা টুকরা যুবক, এই এলাকার বাবারা, দাদারা, আপনারা কোনো কিছু মনে রাখবেন না। সম্মানীয় ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই সবার সভাপতি সাহাব, আজকের এই সবার প্রধান অতিথি সাহাব, সবাইকে আমি আপনারা জানাবো যে আমি একজন মানুষ, হাদিস কোরআনের মাধ্যমে জবান থেকে যদি কোনো কিছু স্লিপ হইয়া থাকে আপনারা ধরিয়া দিবেন, ইনশাআল্লাহ আমি শুধরুনি করে নিব। এতটুকুই বলে আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত করে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইনশাআল্লাহ।